আমি কখনো ভূতে বিশ্বাস করতাম না, যতক্ষণ না সেই ঘরটায় উঠেছিলাম। আমাদের নতুন বাসা, শহরের একটু বাইরে, ভাড়া কম, জায়গা বড়। শুধু একটা জিনিস অদ্ভুত ছিল, ওপরের দক্ষিণ পাশের ঘরটা সব সময় বন্ধ। মালিক বলেছিলেন ও ঘরটা ব্যবহার না করলেই ভালো। প্রথম রাত 12টার পর হঠাৎ ঘুম ভেঙে গেল। কারণ ওপরে কেউ হাঁটছে, টুপ টুপ টুপ। শব্দটা ভারী, যেন কেউ খালি পায়ে হাঁটছে। আমি ধীরে উঠে বসলাম। শব্দ বন্ধ। আবার শুলাম, আবার শুরু। এবার স্পষ্ট, কেউ আমার দরজার সামনে এসে থামল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। দরজার ওপাশে হালকা করে নখ ঘষার শব্দ, ধীরে। ঘর। আমি সাহস করে বললাম, কে? কোনো উত্তর নেই, কিন্তু দরজার নিচ দিয়ে ছায়া সরে গেল। দ্বিতীয় রাত। আমি ঠিক করলাম আজ জেগে থাকব। রাত 1টা, সব ঠিক। রাত 1:17 হঠাৎ আমার ঘরের আলমারি থেকে শব্দ, টক। তারপর ধীরে ধীরে আলমারির দরজা খুলে গেল। আমি নিজে হাতে বন্ধ করেছিলাম। ঘরটা ঠান্ডা হয়ে গেল। আমি মোবাইলের ফ্ল্যাশ চালালাম। আলমারির ভেতরে কিছু নেই, কিন্তু দরজার ভেতরের দিকে আঁচড় কাটা দাগ, 4টে লম্বা দাগ, যেন ভেতর থেকে কেউ বেরোতে চেয়েছিল। তৃতীয় দিন বিকেলে আমি ওপরে উঠলাম। দরজা আধা খোলা, ভেতরে ধুলো, পুরনো আয়না আর দেয়ালে দাগ। মাঝখানে একটা চেয়ার, চেয়ারের সামনে আয়না। আমি আয়নার দিকে তাকালাম, নিজেকে দেখলাম, কিন্তু হঠাৎ খেয়াল করলাম আমি নড়ছি, কিন্তু আয়নার আমি নড়ছে না। সে শুধু দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে। ধীরে তার ঠোঁট নড়ল, কিন্তু আমি কিছু বলিনি। সে ফিসফিস করে বলল, তুমি এখন ভেতরে। আমি হঠাৎ পিছিয়ে এলাম, ঘর থেকে বের হয়ে দরজা বন্ধ করলাম। শেষ রাত। সেই রাতে আমি স্বপ্ন দেখলাম, আমি ওই চেয়ারে বসে আছি, আর আয়নার ভেতর থেকে আমি নিজেই বেরোয় আসছি। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি তো শুধু জায়গাটা ভাড়া নিয়েছ, শরীরটা নয়। আমি ঘুম থেকে উঠলাম। ঘড়ি দেখালো 3:33। আমার ঘরের দরজা খোলা, আমি তো বন্ধ করেছিলাম। ধীরে ধীরে ওপরের ঘর থেকে চেয়ারের শব্দ, ঘস। আমি আয়নার সামনে দাঁড়ালাম। এইবার আয়নায় আমি নাই, ঘর ফাঁকা, কিন্তু পেছন থেকে আমার নিজের গলা, তুমি এখন ভেতরে। পরের দিন সকালে মালিক পুলিশ নিয়ে আসে। দক্ষিণ পাশের ঘরে একটা চেয়ার, একটা আয়না, আর আয়নার ভেতরে একটা ছায়া, যে ছায়াটা আমার মতো দেখতে। আমি এখনো ওই ঘরেই আছি। তুমি যদি কখনো আয়নায় তাকিয়ে দেখো তোমার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ে, জেনে রেখো আমি এখনো জায়গা খুঁজছি।